যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায়। আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা, বলছেন হাফিজ। জানাবো ইসলামী দলগুলোর সাথে জোট বাঁধছে বিএনপি, উচ্ছ্বাস আমজনতার। এবং সর্বশেষ জানাবো বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে 190 কোটি টাকা বরাদ্দ, বলছেন ধর্ম উপদেষ্টা। যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায়। যারা পিআর পদ্ধতি নিয়ে গো ধরছেন তারা নির্বাচনে ভয় পাচ্ছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায়। তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে। অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগকে তারা পিআরের সংগঠন মানত। বিএনপির এই নেতা বলেন, যারা পিআর পদ্ধতি চায় তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয়, তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক। কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেসব দেশে 3 বছরের মধ্যে অন্তত 10 বার সরকারের পতন হয়েছে। নেপালই যার বড় দৃষ্টান্ত। একটি দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাহীনভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারের স্থিতিশীলতা খুব জরুরি। সেটির নিশ্চয়তা পিআর পদ্ধতিতে থাকে না। ফেব্রুয়ারি নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, এখন দেশে সরকারি দল নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যদি কোনো রাজনৈতিক দল নিজ উদ্যোগে নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এটি হবে তাদের জন্য ব্যর্থতা। হ্যাঁ, বিভিন্ন দলের বিভিন্ন দাবি থাকবে। দাবিগুলো নির্বাচনের কর্মসূচিতে উল্লেখ করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে নির্বাচন। যদি সেসব দাবি জনপ্রিয় হয় তাহলে তারা নির্বাচিত হবে, কিন্তু নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া ঠিক হবে না। আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা, বলছেন হাফিজ। আগামী নির্বাচনকে বিএনপির জন্য অগ্নিপরীক্ষা অভিহিত করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জনগণ আমাদের হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তা করি তাহলে 15 দিনও ক্ষমতায় টিকতে পারবো না। হাফিজউদ্দিন বলেন, যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, যে দলের প্রধান বেগম খালেদা জিয়া এখনো জীবিত, সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখন ঐক্যবদ্ধ হয়েছে। কোনো ষড়যন্ত্র সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে 71-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষকে আলোচনা সভার সূচনা হয়। উপদেষ্টা পরিষদের সমালোচনা করে হাফিজউদ্দিন বলেন, 1 বছরে এই উপদেষ্টা পরিষদ কোনো সংস্কার করতে পারেনি। এক আসিফ নজরুল ছাড়া আর কেউ আন্দোলনে অংশ নেননি। পুলিশ, মিলিটারি সরাসরি গুলি করে 1,500 ছাত্র জনতাকে হত্যা করেছে। এই পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্যকে বাড়ি পাঠিয়ে দেওয়া দরকার ছিল। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়াদের মধ্য থেকে রিক্রুট করে পুলিশ বাহিনী রিফর্ম করা দরকার ছিল। সেনাবাহিনীর ভূমিকায় দুঃখ প্রকাশ করে হাফিজউদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাহিনী আমরা গঠন করেছিলাম, কিন্তু হাসিনার পতনের সময় পলায়নরত মসজিদে খতিব, প্রধান বিচারপতি, পুলিশ অফিসার সহ অন্যান্য দুর্নীতিগ্রস্তদের তারা আশ্রয় দিয়েছিল। হাসিনার শাসন প্রলম্বিত করতে তারা অনেক অন্যায় সুবিধা পেয়েছে। ইসলামী দলগুলোর সাথে জোট বাঁধছে বিএনপি, উচ্ছ্বাস আমজনতার। ইসলামী মূল্যবোধ ও ভাবধারা সহনীয় ইসলামিক মতবাদ বাংলাদেশের জাতীয়তাবাদীর সাথে মিশে রয়েছে, আর নেই মতবাদকে মনে প্রাণে ধারণ করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। কোনো ধর্মের প্রতি উগ্র আচরণ কিংবা জঙ্গিবাদ তত্ত্ব কখনোই বাংলাদেশিরা ধারণ করে না। বিএনপিও সে মতবাদ ও মুক্ত চিন্তা হওয়ায় সেই মূল্যবোধের ওপর ভিত্তি করেই জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে একাধিকবার ক্ষমতায় গিয়েছে, সরকার গঠন করেছে। বিএনপির সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ইসলামী দল ও সংগঠনগুলোর সাথে জোট বাঁধতে শুরু করেছে, আর এতেই রীতিমতো খুশির জোয়ার বইছে আমজনতার মাঝে। বিএনপি ভবিষ্যতেও ক্ষমতায় এসে সেই ইসলামিক মূল্যবোধকে মনে প্রাণে ধারণ করতে হবে, বিচ্যুতি হওয়া যাবে না কোনোভাবেই। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, এখান থেকে সরে আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো অবস্থা হবে দলটির। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে 2 ভাগে বিভক্ত করেছে বাংলাদেশের সাধারণ জনগণকে, মুক্ত যুদ্ধ আর স্বাধীনতার নামে পক্ষ বিপক্ষের শক্তি বলে আলাদা করেছে দেশের আমজনতাকে, সেই একই ভুল কোনোভাবে করা যাবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দলটির উত্তরসূরিদের। দেশের 99% জনগণই স্বাধীনতার পক্ষে, আর যে 1% বিপক্ষে তারাও কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি আর কখনো পারবেও না। এই বিষয়টি নিয়ে বিএনপির মতো দলকে মাথা ঘামানো যাবে না কোনোভাবেই। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতাকামী, ধর্মপ্রাণ, মুসলমান, অহিংস, অসহিঞ্জু প্রকৃতির।
পাল থেকে সেন রাজা কিংবা ব্রিটিশদের দোসর জমিদাররাও যখন শাসন করেছে বাংলা, তখনও কখনোই বড় ধরনের কোনো অভ্যুত্থানের ঘটনা ঘটেনি বাঙালিরা শান্তিপ্রিয় হওয়ার কারণেই। তাই বলে আবার কখনো পরাধীনতাকেও বরণ করে নেয়নি এদেশের আমজনতা। তাই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতবাদ কিছুতেই গ্রহণ করা যাবে না বিএনপির মত দলকে। অবশ্যই মনোযোগ দিতে হবে ইসলামী দলগুলোর দিকে। এ বিষয়ে তারেক রহমানের প্রজ্ঞা মন জয় করে নিয়েছে এদেশের আমজনতার। মেজর জিয়া থেকে খালেদা জিয়া কিংবা হালেদ তারেক রহমান, তারা সবসময় সঠিক পথে ছিল। এবারও যেন ঠিক সেই ইসলামের পথেই এগোলো দলটি। সম্প্রতি দেখা যাচ্ছে দেশের কিছু আলিয়া মাদ্রাসা দখলে নিয়ে একটি রাজনৈতিক দল তাদের মতবাদ সুকৌশলে ঢুকিয়ে দিচ্ছে। স্পষ্ট করে বলতে গেলে ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করা জামাত ইসলামী, যে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন দেশের সাধারণ জনগণ। আর বরাবরই ইসলামের পক্ষে থাকা রাজনৈতিক দল বিএনপি এবার এই বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের সঙ্গে বৈঠক করে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক এমপি ও নন এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের সভাপতির সামনে। বর্তমান সময়ে জামায়াত ইসলামীকে দেখা যাচ্ছে নির্বাচন সামনে রেখে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোকে টার্গেট করে দখলে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিবিরপন্থী সব মতবাদ ঢুকিয়ে দিতে, এর পাশাপাশি মওদুদির আকিদা ব্রেইন ওয়াশ করার মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ঢুকিয়ে দেওয়া, যে আকিদা সাধারণ মুসলমানদের কাছে অত্যন্ত ঘৃণিত। এছাড়াও কুরআন হাদিসের বাইরে গিয়ে অসংলগ্ন অবাস্তব কিছু যুক্তি সামনে এনে মাদ্রাসা শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করানোর একটা পায়তারা চালাচ্ছে দলটি, যে বিষয়টি নিয়েই গভীরভাবে উদ্বিগ্ন বিএনপি। শুধু তাই নয়, ইতিমধ্যে বিএনপি হক্কানি আলেম সারসিনা পীর, ফুলতলা ফুরফুরা সহ বেশ কিছু ইসলামিক দল ও সংগঠনের সাথে লিয়াজও করছে, যা অত্যন্ত আশা জাগানিয়া একটি পদক্ষেপ। বিএনপি বরাবরই ইসলামিক দল সংগঠনের সাথে ছিল, ইসলামী মতবাদে বিশ্বাসী হয়ে ঠিক এবারও সেই পথেই থাকবে বিএনপি। গর্বে ইসলামকে সামনে রেখে রাষ্ট্র কাঠামোয় এমনটি প্রত্যাশা। বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে 190 কোটি টাকা বরাদ্দ, বলছেন ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন, বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে 190 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে নতুন আঙ্গিকে সাজানো হবে। তিনি আরও জানান, মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বুঝে গেজেট প্রকাশ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।